হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর তোমাদের পড়াশোনাও খুব ভালো চলছে। প্রিপারেশন জোর কদমে চলছে তো? কারণ হাতে আর বেশি সময় নেই, ভোট শেষ। এখন যে কোনো সময় ডেট চলে আসবে, এটা আমার মনে হয়। আবার অনেকেই ভিডিও করছে ভিউ পাওয়ার জন্য, যে ওবিসি স্টে অর্ডার দিয়েছে, পরীক্ষা সব স্টে হয়ে গেছে। তো সেসবগুলোতে প্লিজ কান দিও না। কারণ যতক্ষণ না অফিসিয়াল আপডেট আসছে, অফিসিয়াল নোটিশ আসছে, ততক্ষণ আমরা কিছুই বলতে পারবো না। আমার তো মনে হয় ভোটের এই সব ঝামেলাগুলো মিটে গেলেই একটা একটা করে ঠিক ডেট চলে আসবে। তো তোমরা জোর কদমে সব কিছু শুরু করো, করতে থাকো। আর হচ্ছে আমি যারা আমার রুটিন ফলো করে প্রিপারেশন নিচ্ছ, তাদের অলরেডি যদি অনেস্টভাবে রুটিনগুলো ফলো করো, তাহলে অলরেডি সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। জিকের কয়েকটা চ্যাপ্টার, ছোট ছোট কয়েকটা চ্যাপ্টার বাকি আছে লাস্টের দিকে। তো সেগুলোও কমপ্লিট হয়ে যাবে আশা করছি। তো আমি আজ থেকে সব সাবজেক্টের একটা একটা করে ধরবো আর রিভিশন করব। তো ফার্স্টে ম্যাথ ধরেছি, ম্যাথের রিভিশন শুরু করেছি। ম্যাথের 3টে চ্যাপ্টারে 100 কোশ্চেন আজকে সলভ করব। তো 100 কোশ্চেন না পারলেও যতটা পারি সলভ করব। 3টে চ্যাপ্টার একসাথে করব এবং বাকি যেটা থাকবে সেটা কালকে আবার বাকিটা কমপ্লিট করে নেব। তো এইভাবে ম্যাথের দুটো করে দুদিন করে রাখতেই হবে। কারণ একসাথে একটা একটা চ্যাপ্টার করি বা 3টে চ্যাপ্টার করি, যাই করি দুদিন করে একটা চ্যাপ্টার রাখতেই হবে। তাছাড়া সম্পূর্ণ ম্যাথ একদিনে করা সম্ভব নয়। তাহলে অন্য সব কিছু বাদ দিয়ে শুধু ম্যাথই করতে হবে। তো আমার অন্তত সেই অবস্থা, কারণ ম্যাথ আমার অতটা আয়ত্তে নেই। তো সেজন্য এই দুদিন রাখতেই হবে। তো যাদের একদিনে কমপ্লিট করতে পারবে 3টে চ্যাপ্টার, বা 3টে চ্যাপ্টার না পারলে যদি একদিনে একটা চ্যাপ্টার করো, তাহলেও ঠিক আছে, করে নাও। কিন্তু রিভিশন শুরু করে দাও। আর মক টেস্ট দেবো। ফুল মক টেস্টের কথা অনেকেই জিজ্ঞেস করছো। আমি এখনও ফুল মক টেস্ট দেওয়া হয়নি, দেবো করছি। কারণ দেওয়া হচ্ছে না, কারণ ম্যাথটা নিয়ে টেনশন হচ্ছে। আর আমার একটা ভয় হচ্ছে, যদি মক টেস্ট দিয়ে মার্কটা অনেক কম আসে, তখন ডিমোটিভেট হয়ে যাব, সেই ভয়টা হচ্ছে। তো সেই জন্য এখনও ফুল মক টেস্ট দেইনি। আমি যেভাবে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট দেই সেইগুলো এখনও দিচ্ছি। জিকেতে, ইংলিশে এগুলো দিচ্ছি। আর ম্যাথ আর জিআই এখনও দেইনি, চ্যাপ্টার ওয়াইজও দেইনি। তো সেটা দেখছি, দিতে হবে। এবং মক টেস্ট শুরু করব। তো যখন মক টেস্ট শুরু করলে তার রেজাল্ট তোমাদের অবশ্যই দেখাবো, চিন্তা করো না। তোমাদের সাথে কমিউনিটিতে শেয়ার করব। তো বিভিন্ন ইউটিউব চ্যানেলগুলো যারা ছেলেমেয়েদের সময় নষ্ট করছে এবং তাদের কোর্স বিক্রি করার ধান্দায় আছে, বিজনেস করছে, তো তাদের জন্য কিছু কথা বলছি। তো তারা প্রত্যেকটা টিচারই ভালো হয়, আমি বলছি না, কোনো টিচারই তার স্টুডেন্টদের ক্ষতি চায় না, এটা আমি জানি। তাই বলে এই যে কোনো প্রুফ ছাড়া, কোনো প্রমাণ ছাড়া একটা আপডেট নিজের শুধুমাত্র কিছু ভিউজের জন্য ছেলেমেয়েদের বিভ্রান্ত করা, এই জিনিসগুলো করা কিন্তু ঠিক নয়। টিচার হিসেবে যতই হোক, আপনি যাই পড়ান বা চ্যানেলগুলোকে যাই পড়ানো হচ্ছে, এতে হচ্ছে যে স্টুডেন্টই দেখুক, সে একজন স্টুডেন্টও যদি আপনাকে পছন্দ করে থাকে বা একজন স্টুডেন্টও যদি আপনাকে ফলো করে, সে তো বিভ্রান্ত হচ্ছে, তাই না? মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার নিয়ে বসে আছেন, মিলিয়ন মিলিয়ন স্টুডেন্টরা আপনাকে ফলো করছে। তো তাদের কথা অন্তত একটু মাথায় রেখে ভুলভাল ইনফরমেশনগুলো দেয়া, হ্যাঁ, যদি সত্যি সত্যি অফিসিয়াল নোটিশ আসে এরকম,
তাহলে তখন আপনি জানাতে পারেন। কিন্তু এর তো কোনো প্রুফ নেই যে হচ্ছে স্টে অর্ডার ওবিসি যতদিন না ঠিক হচ্ছে, ব্যাপারটা ঠিক হচ্ছে ততদিন পরীক্ষা হবে না। অনেক টাইম আছে পরীক্ষার, এখনও সময় আছে, এই কোর্সটা নাও, এখনও এতদিন সময় আছে। কোনো গ্যারান্টি নেই পুজোর আগে ছাড়া কোনো উম এই পরীক্ষা হবে না। তো হ্যান-ত্যান এইগুলো বলে নিজের কোর্স বিক্রি করা, এই জিনিসগুলো থেকে একটু বিরত থাকুন না। অনেক স্টুডেন্ট আছে যারা ইউটিউবের ওপর ডিপেন্ড করে, অনলি ইউটিউবের ওপর ডিপেন্ড করে, যেমন আমিও আছি। এই ইউটিউবের ওপর ডিপেন্ড করে পড়াশোনা করছে, পুরো প্রিপারেশনটা নিচ্ছে। কোনো পেইড কোর্স তারা নিতে পারে না। শুধু ইউটিউব দেখে ইউটিউব থেকে সাজেশান নিয়ে বা ইউটিউবের হেল্প নিয়ে তারা প্রিপারেশান নিচ্ছে পুরো প্রিপারেশনটা। তো তাদেরকে বিভ্রান্ত করবেন না। এতে আপনারই ক্ষতি। এতে আপনার চ্যানেলে আজকে ভিউ পাচ্ছেন, এই ভুলভাল ইনফরমেশন দিয়ে আজকে ভিউ পাচ্ছেন, কালকে পাবেন না। যখন পরপর এরকম ভুলভাল ইনফরমেশন দিতে থাকবেন, তখন কোনো প্রুফ ছাড়া ইনফরমেশন দিতে থাকবেন, তখন আস্তে, আস্তে ছেলেমেয়েরাও কিন্তু বুঝে যাবে যে না, আপনি শুধু ভুলভাল ইনফরমেশন দেন। তো তখন আপনার চ্যানেলে কেউ আসতে চাইবে না, আর আপনার চ্যানেলকে কেউ রিকমেন্ডও করতে চাইবে না। আমরা যারা স্টুডেন্ট আছি ইউটিউব দেখে পড়াশোনা করি, আমরা কিন্তু অনেকে যে চ্যানেলটা আমার ভালো লাগে, পড়তে, পড়তে যে চ্যানেলগুলো দেখতে দেখে আমরা বেনিফিটেড হই, বা যে চ্যানেলগুলো থেকে আমরা কিছু শিখতে পারি, সেই চ্যানেলগুলো কিন্তু বাকি যে স্টুডেন্টরা আমার সাথে আছে, আমার সাথে পরিচিত আছে, তাদের কিন্তু আমরা সেই চ্যানেলটা সাজেস্ট করি যে তোমরা এই চ্যানেলটা দেখতে পারো। তো আপনি যদি আপনারা যদি এরকম ধরনের ভিডিও করেন যে নিজের শুধুমাত্র নিজের কোর্স বিক্রি করার চেষ্টা করেন, বা কোনো প্রুফ ছাড়া ইনফরমেশন দিয়ে ছেলেমেয়েদের বিভ্রান্ত করার চেষ্টা করেন, তখন তো আমরা বলবো না এই চ্যানেলটা থেকে দূরে থাকো, বা এই চ্যানেলে কখনো যাবে না, এই চ্যানেলটা ভুলভাল ইনফরমেশন দেয়। এটা তো বলবো, তখন তো আপনার ভিউজ এমনিই কমে যাবে। তো একদিনের ভিউজ নিয়ে কী হবে, তাই না? তো আম যদি আপনি ভালো কনটেন্ট তৈরি করেন, যদি আপনি ভালো স্টুডেন্টদের হেল্প করেন, তাহলে স্টুডেন্টরাও আপনার কাছে আসবে। স্টুডেন্টরাও আপনাকে বলতে হবে না যে শেয়ার করো, আমার চ্যানেলটা রেকমেন্ড করো, বা আমার চ্যানেলে এসো, আমার চ্যানেলে জয়েন করো, বলতে হবে না। এমনিই বাচ্চারা আসবে। তো যারা এরকমভাবে বিভ্রান্ত হচ্ছ, তারা প্লিজ একটু দেখে শুনে, তোমরাও তো বড় হয়েছ। এখন একটা চাকরির পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ মানে অনেকটাই বড় তোমরা। তো সেভাবে ডিসিশন নাও, সেভাবে ফলো করো। সেই চ্যানেলগুলো ফলো করো যাতে তোমার উপকার হয়। যে সেই চ্যানেলগুলো ফলো করো না যারা এরকম ভিউজের জন্য, কোর্স বিক্রির জন্য তোমাকে বিভ্রান্ত করছে। তো জানি না কথাগুলো কারো গায়ে লেগে যাবে কিনা, আবার কথাগুলো ভুলভাল বললে আমার বলা ঠিক হলো কিনা তাও জানি না। উম যা হওয়ার হলো, বলে তো দিলাম। আমি চাই কেউ যাতে, কারো যাতে ক্ষতি না হয়, সময় নষ্ট না হয়, এটা আমি চাই। তো তার জন্য এইটুকু বললাম। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব ভালোভাবে পড়াশোনা করো। হাতে সময় বেশি নেই। আজকের মতো টাটা।